আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত আমার প্রাণ প্রিয় বায়ু বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের ছোট্ট বন্ধুদের জন্য যে ধারাবাহিক ক্লাসগুলো আলোচনা করছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আমরা এক এক করে প্রায় 32 নম্বর ক্লাসটি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। আশা করি আপনারা ক্লাস যদি ভালো করে বুঝতে চান, অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখার জন্য বিশেষ করে অনুরোধ করছি। তো আমরা প্রথমত এখানে দেখে নিচ্ছি যে এখানে আমরা আজকের ক্লাসে একেবারে এ থেকে যে পর্যন্ত মোট 10টি বাক্য নিয়ে আলোচনা করব। আপনারা ক্লাসটি ধীরে সুস্থে শেষ অবধি পর্যন্ত না টেনে দেখবেন যদি ভালো করে বুঝতে চান। এখানে একটা শব্দ দেওয়া আছে যে আই এম বলে আছে, ঠিক আছে। এখানে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে আছে, মূলত এখানে আই, এখানে অ্যাপোস্ট্রফি এম, এর পুনরূপ হচ্ছে আই এম, ঠিক আছে। এখানে একটা আই আছে মানে আই এম হবে। আমি একটু ক্লিয়ার করে লিখি, মানে এটার আইকে শূন্য, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, এটার পুনরূপ হচ্ছে এইখানে আই, এখানে হচ্ছে এম, মানে এটার পুনরূপ হচ্ছে কি এক কথায় যে আই, একটা হচ্ছে আই থাকবে, তারপরে কি থাকবে, এম হবে। তো এখন আমরা জানি কি সাবজেক্টের পর যদি কখনো কি থাকে, টু বি ভার্ব থাকে। টু বি ভার্ব মানে হচ্ছে এম ইজ আর, মানে সাবজেক্টের পর যদি কখনো টু বি ভার্ব থাকে, এরপরে যে ভার্বটি বসাবো সেটার সাথে আমাকে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। তার মানে বিষয়টি এভাবে করে মনে রাখা যায় যে সাবজেক্টের পর যদি অ্যামিজার থাকে, তার মানে এম, তারপরে আছে ইজ, তারপরে হচ্ছে আর, তারপরে আছে ওয়াস, হ্যাঁ ওয়াস, তারপরে আছে ওয়ার, এরপর ভার্ব প্লাস আইএনজি হয়, ঠিক আছে। এরপর ভার্ব প্লাস কি হয়, আইএনজি। তার মানে সাবজেক্টের পরে অ্যামিজার, ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে। এই জন্য আমরা এখানে যেটা ভিজিট আছে এটাকে আমরা ভিজিটিং করব, এই যে ভিজিটিং করে দেব, ঠিক আছে। আমরা আই এম ভিজিটিং দ্য জব। তারপরে বি নাম্বার দেখবো, বি নাম্বারে দেখতে পাচ্ছি সেম কথা, আই এম আছে, আমরা এখানে যে শব্দটা আছে এই শব্দটাকে আমরা কি করব, লুকিং করে দেব, ঠিক আছে। লুকিং তো মানে আই এম লুকিং এট দ্য ক্যাঙ্গারো। তারপর আমরা সি নাম্বারে যাবো, সি নাম্বারে দেখতে পাচ্ছি ক্যাঙ্গারো, ঠিক আছে, একটি নাম। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে যেটা হ্যাভ বসবে নাকি হ্যাজ বসবে, সেই ক্ষেত্রে আমরা কখনো কি করতে পারবো না, হ্যাভ বসাতে পারবো না, আমাকে এখানে কি করতে হবে, হ্যাজ বসাতে হবে। কেননা ক্যাঙ্গারু থার্ড পারসন সিঙ্গুলার, সেটার জন্য আমাকে হ্যাজ ব্যবহার করতে হবে, আমি কখনো হ্যাভ ব্যবহার করতে পারবো না। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী দেখে নিচ্ছি যে আমাদের যে কি নাম্বারটা, ডি নাম্বারটা, ঠিক আছে। ডি নাম্বারটা শব্দ দিয়েছে রিমেম্বার। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি কখনো কোনো সময় আপনার এখানে শব্দের মাঝখানে দুটি শব্দ থাকতে পারে, একটি হচ্ছে হয়েন আর একটা হচ্ছে হয়েল, ঠিক আছে। এই দুটি শব্দের ক্ষেত্রে যে নিয়মটা আছে, এটার পরে যদি পাস্ট ইনফিনিট টেন্স হয় সেক্ষেত্রে এর আগে হবে প্রেজেন্ট ইনডিফিনিট, ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট। আর এই শব্দগুলোর আগে যদি পাস্ট ইনফিনিট টেন্স হয়, পরে হবে পাস্ট পারফেক্ট, ঠিক আছে। পাস্ট পারফেক্ট মানে বোঝাতে চাচ্ছি, হয় না তো বা হয়েল, এই দুটি শব্দের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরে হবে পাস্ট ইনফিনিট টেন্স, আর আগে যদি পাস্ট ইনফিনিট টেন্স হয়, পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, আমরা বিষয়টি বোঝাতে পারলাম। এরপর আমরা পরবর্তীতে কি করছি যে এখানে কি হবে, আমাদের ডি নাম্বার বাক্য, এখানে যেহেতু হয়ান আছে, তার মানে এখানে যেহেতু ওয়াচ আছে সাবজেক্টের পর, তাহলে এই বাক্যটি হচ্ছে পাস্ট ইনফিনিট টেন্স। এর যেহেতু পাস্ট ইনফিনিট টেন্স আছে, পরে হবে প্রেজেন্ট ইনডিফিনিট। আর এখানে সাবজেক্ট যেহেতু আই আছে, তাহলে এখানে যে শব্দটি আছে যেভাবেই আছে আমরা সেভাবেই রেখে দেব, কোনো পরিবর্তন ছাড়াই। আর এখানে আমরা কি করতাম, যে এটার সাথে চাইলে এস বা ইএস যোগ করতে পারতাম, কখন, যখন এই সাবজেক্টটি আয়না হয়ে হি সি হতো। এখন কিন্তু করা যাবে না, সাবজেক্টের পরে ভি ওয়ান মানে হচ্ছে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা বিষয়টি বুঝতে পেরেছি। এরপরে আমরা পরবর্তীতে যাচ্ছি। পরবর্তী যে ই নাম্বার একটা বাক্য আছে না, এই যে ই নাম্বার বাক্যটা, এখানে আমরা সঙ্গে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বি। আমরা বি বলতে জানি টু বি ভার্ব, ঠিক আছে।
তো আমরা টু বি ভার্ব থেকে মূলত টু বি ভার্ব কোনগুলো, যেমন অ্যাম, ইজ, ওয়াজ, ওয়ার। যেহেতু এখানে ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সেহেতু আমরা টু বি ভার্ব থেকে প্রেজেন্ট টেন্সের জন্য আমরা কি বসাবো, ইজ বসাতে পারি। তার মানে ইজ বসালে আমার আনসারটি ক্লিয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর আমরা পরবর্তীতে দেখছি। পরবর্তীতে আমরা এখানে দেখলাম যে এফ নাম্বারে আমরা বলতে চাচ্ছি এলিফ্যান্ট, ঠিক আছে। এলিফ্যান্ট মানে হচ্ছে হাতি। তো আমরা এখানে যদি টু বি ভার্ব ব্যবহার করতে বলেছে, আমরা সেই ক্ষেত্রে এখানে কি করতে পারি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা ইজ ব্যবহার করতে পারি। এরপরে আমরা পরবর্তী দেখব সেম কথা, দ্য এলিফ্যান্ট, ঠিক আছে, অবশ্যই নির্দিষ্ট একটা হাতিকে বুঝিয়েছেন। এখানে যে হেল্প নামক শব্দটি আছে সেটি অবশ্যই কি করতে হবে, আমাকে হেল্প করতে হবে, অর্থাৎ HELF, ঠিক আছে, বা PS হবে হেল্প। কেননা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মূল ভার্বের শেষে আমাকে এস বা ইএস যোগ করতে হবে। তা আমরা এখানে এস যোগ করলাম, কেননা ওখানে একটি বিশেষ নিয়ম রয়েছে, ওই নিয়ম ভিত্তিক করে। আচ্ছা, এরপর আমরা পরবর্তী দেখে নেব। পরবর্তীতে আমরা এখানে একটা জিনিস দেখে নিচ্ছি, সেটা হচ্ছে ইটস টাইম, ঠিক আছে। ইট ইজ টাইম ফর আজ, মানে এখনই আমাদের সময়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি টু আছে, তো একটা জিনিস মনে রাখবেন, সেটি হচ্ছে আমার যে নিয়মটা আমি যেভাবে শেখাই, টু ব্যতীত, ঠিক আছে, টু ব্যতীত সকল প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি হয়। টু ব্যতীত সকল প্রিপোজিশনের পর, প্রিপোজিশন, ঠিক আছে, প্রিপোজিশনের পর, এরপর ভার্ব প্লাস আইএনজি হয়, ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ টু ব্যতীত সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে, ঠিক আছে। তো এখন এখানে যদি টু আছে, এরপরে অবশ্যই কি করতে হবে, বি1 করতে হবে। তার মানে টু ব্যতীত সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে, আর টু এর পরে বি1 হবে, অর্থাৎ টু প্লাস বি1, ঠিক আছে। টু এর পরে বি1 হবে, আর বাকি যে প্রিপোজিশন গুলো আছে এগুলোর পরে যদি কখনো ভার্ব থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ভার্বের সাথে কি করতে, টু ব্যতীত অর্থাৎ আইএনজি করতে হবে, আর যদি টু থাকে তাহলে বি1 করতে হবে। তবে বিশেষ ক্ষেত্রে একটু ভিন্ন আছে। এরপর আমরা পরবর্তী আই নাম্বার দেখবো। আই নাম্বার দেখতে পাচ্ছি বা বাক্য দেখতে পাচ্ছি আমরা, সেটি হচ্ছে দ্য ক্যাঙ্গারু, থার্ড পারসন সিঙ্গুলার। এরপর আমরা দেখতে পাচ্ছি ইস, এটি হচ্ছে সাবজেক্ট, এটি হচ্ছে ভার্ব, টু বি ভার্ব, ঠিক আছে, এ বি ভার্ব বলতে পারি আমরা এখানে। তো সাবজেক্টের পর যদি কখনো এ বি ভার্ব বা এম ইজ আর থাকে, সেক্ষেত্রে যেটা লোক আছে সেটি অবশ্যই কি হবে, লুকিং হবে। তার মানে দ্য ক্যাঙ্গারু ইজ লুকিং অ্যাট মি। আচ্ছা, বিষয়টা আমরা বুঝতে পারলাম। এরপরে পরবর্তী আমরা এলিফ্যান্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আমরা সেক্ষেত্রে এখানে যেটা লিপ আছে সেটিকে আমরা কি করব, লিভ দেব, ঠিক আছে। তার মানে এলিফ্যান্ট লিভস অন গ্রাস, ঠিক আছে। তো আমরা আজকে এখানে ক্লাসটি শেষ করেছি, কেননা আমরা অবশ্যই আজকে ক্লাসে 10টি বাক্য নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। 10টি বাক্য অলরেডি আমাদের সম্পন্ন হয়ে আছে। আশা করছি আমরা ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছি। কারো যদি কোনো প্রবলেম লেগেই যায়, তাহলে অবশ্যই আমাকে ভিডিওর কমেন্ট সেকশন আমি সবসময় খোলা রাখি, আপনারা আমার সাথে চাইলে জিনিসটা আলোচনার মাধ্যমে বুঝে নিতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।